কিশোর ভাই, আর দুঃখের বোঝার মতো কোনো মানুষ নাই। আর মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং দুঃসম্পর্কের আত্মীয় সবাই কয় আয় নাকি সবচেয়ে বাজে জিনিসটাই পছন্দ করি, সবচেয়ে ফোঁসা জিনিসটা নাকি আর পছন্দ, সবচেয়ে খারাপ জিনিসটা নাকি আমি চুজ করে থাকি। কিন্তু আমি হেতা করে কেন বুঝাইতাম স্বপ্ন মাফুর আমি মনতুন ভালোবাসি। আমিন ভাই, আমাদের রনি ভাই ইংরেজিতে দুর্বল ছিলেন। হ্যাঁ, আমি আমাদের ইস্তিয়াক ভাইয়ের পরামর্শে তিনি রেগুলার ইংরেজি মুভি দেখা শুরু করলেন। তো রনি ভাই তখন ইংরেজি মুভি দেখতেছেন, দেখতে 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 রনি ভাই এখন ইংরেজিতে সবল, কিন্তু শারীরিকভাবে দুর্বল। ওকে, আমরা ঢাকায় আছি। ঢাকায় অডিশন দিয়েছিল আরও একজন, তার বাড়ি মূলত ঢাকা না, তার বাড়ি কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ের ছেলে নূর মোহাম্মদ আসবে, কিন্তু আসার আগে তার অডিশন কেমন ছিল একটু দেখে নিন। ভাই, আমার লাইফে কোনো দুঃখ নাই ভাই, জীবনে যা করছি সব হাকনামির ফল আমি দেখতেছি। কিন্তু ওই দিনে কষ্ট হইলো আমার একটাই, আমি ওই দিন তার চা খাইতেছিলাম রাস্তার ভিত্তে, একটা মাইয়া যাওয়ার সময় আমার দিকে আই কন্ট্যাক্ট দিচ্ছে। আমি তো খুশি গেছি, আমার কলজা ধুপ 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 ধুপ। আমি তো ওমাগো, মাইয়া আমার দিকে তাকাই ফেলছে এই সুন্দর চেহারার দিকে। আমি মায়ের দিকে এমনি তাকাইতেছি, মাইয়াও তাকাইতেছে। মাইয়া পরীক্ষার হলে চলে গেলো, আমি তো খুশি। আমি তো যাওয়ার সময় মাইয়াটার নাম্বারটা যদি খাইতাম খুশি, রিল্যাক্স, মানে দাঁড়ায় রয়েছি। মাইয়া পরীক্ষাটা দিয়ে আই বুঝছি নি, ধাম ধাম করে আমার 3 সেটা সোর। আমি কেউ বই, আমি তোর কিতা করছি, আমি একজন সাধারণ সহজ সরল মানুষ, আমি তোর কি টিচিং করছি? বেয়াদব, তোর চেহারা দেখে আমি পরীক্ষার হলে গেছি, একটা কোশ্চেনের আনসার দিতে পারে, শুধু কালা চেহারাটা চোখের সামনে ঘুরতেছে। ওকে, যোগ শুনে অডিশনে বিচারকরা তো হেসেছে, কিন্তু আমরা দেখতে চাই যে ফাইনালি সে কেমন করে এই মঞ্চে। তাকে ডেকে নিতে চাই, আমি খুব আবেগ দিয়ে তার নামটা ডাকতে চাই আরও একবার। আসছে কুমিল্লা লালমাই থেকে নূর মোহাম্মদ রনি। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, হ্যাঁ, আমাদের আমিন ভাই সিনেমা বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে প্রচার করে থাকে। আচ্ছা, তো ওই দিন এনটিভির মধ্যে আমিন ভাইয়ের একটা সিনেমা চলতেছে, আমিন ভাই ডায়লগ দিচ্ছেন, জানো প্রিয়, যত্ন করলে ভালোবাসা কেন পৃথিবীর সব কিছুই থেকে যায়। আমাদের তুষার ভাই, দেখ আমিন, আমার যত্নে করা ভালোবাসা। তুষার ভাই, জনপ্রিয়তার দিক দিয়ে কিন্তু আমাদের রনি ভাই কোনো অংশে কম না। রনি ভাই, মনে আছে কিনা যে অডিশনের দিন আমি আপনার সাথে একটা সেলফি তুলছিলাম? ওই দিন রনি ভাইয়ের সাথে একটা সেলফি তুলে আমি ফেসবুকে আপলোড করি। তো রনি ভাইয়ের ফ্যান বেস তো হিউজ, সবাই শুধু কমেন্ট করতেছে বাই 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 বাই। গালি দেওয়ার অপশনটা চালু করুন। রনি ভাই, আমার এই জলসানো বারবিকিউ শরীরের সাথে আমি সাদা শার্টটা কেন পরে আসছি জানেন? কেন? কারণ আমাদের এই শোটা টেলিকাস্ট হবে রাত 9টায়। এখন অন্ধকারের মধ্যে যদি আমি আমাকেই চিনতে না পারি, অন্তত শার্টটা দেখে যাতে চিনতে পারে এটা আমি। এই কারণে আমিও সাদা পরেছি। হ্যাঁ রনি ভাই, আমার স্টাইলিশ পার্সোনালিটি, ইভেন হচ্ছে আমার রোমান্টিক কথাবার্তা দেখে আমার মা, উদাহরণ আমার মা আমাকে বলে থাকেন যে তুই হবি আগামী টলিউড সুপারস্টার, আচ্ছা, হিট নায়ক। তো আমার মায়ের কথা রাখার জন্য তো অবশ্যই আমাকে সিনেমা বানাতেই হবে, হোক সেটা আমিন ভাইকে ফার্ম দিয়ে, না হয় তুষার ভাইকে ব্ল্যাকমেল করে, আর না হয় আমাদের হাস্য ডিরেক্টর জাহাঙ্গীর ভাইয়ের বেডরুমে সিসি ক্যামেরা লাগিয়ে। এটাতে কাজ হবে। তো ওই দিন জাহাঙ্গীর ভাই কথাটা শুনে ফেলে, শুনে আমাকে কল দে, রনি তোর সাথে আমি সিনেমা বানাবো, স্ক্রিপ্ট কাস্টিং এভরিথিং ইজ রেডি, শুধু নায়কের পিছনে ছাতা ধরার লোকটা খুঁজে পাচ্ছি না। তুষার ভাই, আর দুঃখের বোঝার মতো কোনো মানুষ নাই। আর মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং দুঃসম্পর্কের আত্মীয় সবাই কয় আয় নাকি সবচেয়ে বাজে জিনিসটাই পছন্দ করি, সবচেয়ে ফোঁসা জিনিসটা নাকি আর পছন্দ, সবচেয়ে খারাপ জিনিসটা নাকি আমি চুজ করে থাকি। কিন্তু আমি হেতা করে কেন বুঝাইতাম স্বপ্ন মাফুর আমি মনতুন ভালোবাসি। আমিন ভাই, আমাদের রনি ভাই ইংরেজিতে দুর্বল ছিলেন। আমাদের ইস্তিয়াক ভাইয়ের পরামর্শে তিনি রেগুলার ইংরেজি মুভি দেখা শুরু করলেন। তো রনি ভাই তখন ইংরেজি মুভি দেখতেছেন, দেখতে 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 রনি ভাই এখন ইংরেজিতে সবল, কিন্তু শারীরিকভাবে দুর্বল। ভাই, আমরা ইয়োগা কোথায় করি? কোথায়? ঘরে, বারান্দায়, ছাদে। আমাদের রনি ভাই ইয়োগা করেন গুলিস্তান মোড়ে। ওনার ইয়োগা স্টাইল হচ্ছে একটু আলাদা,
উনি আস্তে করে 2টা হাত নিচে করে পাটা উপরে উঠান, পায়ের গোড়ালিতে একটা মোচড় দিয়ে একটা বাটির মতো করেন। আচ্ছা, তো ওনার আবার এখন কিছু অঙ্গভঙ্গি করেন। ওনার অঙ্গভঙ্গি দেখে মানুষ আবার 2-4-5 টাকা দিয়ে থাকেন। তো রনি ভাই হচ্ছে ডিজিটাল যুগের মানুষ। হ্যাঁ। উনি 2-4-5 টাকা নিল, নিয়মিত মানুষকে রসিদ দিয়ে থাকেন। হ্যাঁ। তো রনি ভাই আপনার হাত তো নিচে, হ্যাঁ। পা তো উপরে, জি। তো সবাইকে বলে দেন আপনার রসিদটা কোন দিক দিয়ে বাইর হয়। That's all. ওকে। আচ্ছা, শুরুতেই আমি আসন দেখাতে চাই। আমি গুলিস্তানের মোড়ে যে আসনটা করি, হাত নিচ দিয়ে পা উপরের দিয়ে করবো, আমি করবো, লুঙ্গি পরে এই রিস্ক আমি এটা করবো, আমাকে আটকা দাও। নিও না রনি, নিও না, সিলাই করে নাও আগে। আমি এটা করবোই, আমি করবো। ভিক্ষার স্টাইলটা রনি পারবে। গুড, শাবাশ শাবাশ শাবাশ। ও দাঁড়াও দাঁড়াও, হবে 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 হবে। Once more, Ronnie, once more. Once more, once more, once more. Yo, yo, baby. This is Ronnie, baby. Oh, yo, baby. This is Ronnie, baby. Yeah, Abu Hela, Ronnie. Ronnie, Ronnie, Ronnie can do it. Yes, Ronnie can do it again. This is Ronnie. Abu Hela, Ronnie. Come on. Yeah, baby. গুলিস্তানের মোড়ে এমনি তো দেয় না, কষ্ট আছে ভাই, কষ্ট। কষ্ট আছে ভাইয়া, কষ্ট। এই কষ্ট করে করে আর কয় পয়সা, সব তো গুলিস্তানে। আমিন ভাই কেমন লেগেছে? ওর জন্য একটি দাঁড়িয়ে স্ট্যান্ড আপ বলবি। বাহ। আমি শুধু একটা কথাই বলবো, তোমার নামও রনি, ওর নামও রনি, তুমি ওর নামটা উজ্জ্বল করেছো। আর সত্যি কথা বোঝা গেছে, কিন্তু ওই যে বস পাবলিক বোঝা গেছে। তো সো রনি, হ্যাঁ, বি কেয়ারফুল। ওকে। শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে? বাহ, লা 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 লা। তুষার ভাই, আপনার কেমন লেগেছে? অনেক ভালো ছিল। তুমি যখন প্রথম ঢোকো আমার কাছে মনে হচ্ছে যে বোধহয় একটু দুর্বল দুর্বল লাগছে, তো তারপরে সেই দেখলাম তোমার পারফরমেন্সে যে না, ওইটা একটা স্টাইল। হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল রনি, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল।